হ্যালো, কে বলছেন? স্যার আমি বলছি, সাথে পাণ্ডেও রয়েছে স্যার। হ্যাঁ সুরজবাবু বলুন। স্যার আমরা হাসপাতালে এসেছিলাম। ওই ক্রিমিনালগুলো স্টেটমেন্ট দিয়েছে, যারা ওই মেয়েটিকে কিডন্যাপ করতে গিয়েছিল? দিয়েছে স্টেটমেন্ট? স্যার স্টেটমেন্ট কোত্থেকে দেবে স্যার? কেন? স্যার যে তিনজন ছিল তারা কেউ বেডে নেই স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, তার জায়গায় অন্য পেশেন্ট। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি যাতা বলছেন আপনি? স্যার স্যার আমি ঠিক বলছি স্যার। ওখানে সুপার কে আছে? আপনি সুপারের সঙ্গে কথা বলুন। আইসিইউ থেকে কি করে পেশেন্ট উধাও হয়ে যায়? স্যার ডক্টর বললেন ওদের যা কন্ডিশন তাতে যে কোনো সময় যা খুশি হতে পারে, মানে ওরা যে কেউ মারা যেতে পারে স্যার। তার মানে যারা উদ্ধার করেছে তারা আমাদের থেকে অনেক বেশি স্মার্ট। অবশ্য সেটাই তো স্বাভাবিক, নাহলে পুরুই বাজারের মতো অপরাধীদের অবাধ অঞ্চল থেকে মেয়েটিকে বাঁচিয়ে ফিরিয়ে আনলো। কিন্তু কে? এই সব কিছুর পেছনে কে আছে চেনা যাচ্ছে না, কিন্তু মেয়েটার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে মেয়েটা অস্ত্র চালনায় পারদর্শী। এই শাড়িটা খুব চেনা চেনা লাগছে। দোল যে শুটিং করেছিল সেখানে যে সং কালী ঠাকুর সেজেছিল, এটা সেই শাড়িটা তো? বেনারসি মোটামুটি এরকম রঙেরই হয়, শুধু কাজটা বোধহয় আলাদা। স্যার কি করবো স্যার, কাল সকালে তো প্রেস ছেকে ধরবে স্যার, রিপোর্টার, তারপরে উপর মহল। আমি ওসব নিয়ে ভাবছি না। তবে আমি ভাবছি এর পেছনে ঠিক কে আছে। স্যার হ্যাঁ, যেভাবে ক্রিমিনালগুলোকে মেরেছে সেভাবে কোনো সাধারণ মানুষ মারবে না, সে যেই মারুক না কেন। সে ওয়েল ট্রেন্ড, হয় সে কোনো মিলিটারি বা কোনো সোলজার বা কোনো পুলিশ ফোর্সের কেউ বা কোনো কমান্ডো। যেখানে যেখানে যতটুকু মারার দরকার সেখানে সেখানে ঠিক ততটুকুই মেরেছে। এভাবে লোকাল ক্রিমিনালরা মারামারি করে না। স্যার আপনি কি কেস করছেন স্যার? মানে আপনি কি কাউকে ডাউট করছেন? ডাউট তো একজনকে করছি, আর আমার মনে হয় সে এই সব কিছুর পেছনে আছে। কে স্যার? মুকুট। স্যার মুকুট মানে? পরেশ কর্মকারের মেয়ে। স্যার ওনার কিন্তু আরেকটা পরিচয় আছে, উনি আপনার শ্বশুর বাড়ি। তার অন্য কোনো পরিচয় আমার দরকার নেই। আপনি একটা কাজ করুন, আপনি মুকুটের পেছনে লোক লাগিয়ে দিন, 24 ঘন্টা ছায়ার মতো অনুসরণ করুক ওকে। আমি শিওর মুকুট সাধারণ কেউ নয়। হয় ও কোনো গ্যাংস্টার, আর না হয় ও এমন কেউ যার ক্ষমতা আমাদের থেকেও বেশি। হ্যালো, তারা বলছি। কি তুলে নিয়েছি? ওই 3টে ক্রিমিনালকে হসপিটাল থেকে তুলে নিয়েছি। অসাধারণ, দারুণ কাজ করেছিস। কিন্তু ওদেরকে রাখবো কোথায়? কোথায় আবার? আপাতত আমাদের বাড়ির মূর্তি যেখানে রাখা হয় সেখানে রেখে দে। আর ডক্টর বক্সিকে খবর দে। আর শিউলি তো আছেই। এখনই যদি পুলিশের হাতে ওরা চলে যায় তাহলে কিন্তু মিশন পুরো ফ্লপ। ওকে, তুই ডক্টর বক্সিকে বলিস যে ওখানে একটা ছোটখাটো হাসপাতাল বানিয়ে নিতে। পুলিশের হাতে ওদেরকে কিছুতেই তুলে দেওয়া যাবে না, পুলিশ কিন্তু অন্যে হয়ে খুঁজবে। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আমার পেছনেও লোক লাগাবে ওই আহির মুখার্জি। তুই শিওর? 100%। আর একটা কথা আছে, শোন। কি? কাল বেনেপুলের ওখান থেকে অনেকগুলো মেয়েকে চালান করা হবে। মাসুদের দল আর দিলরুবা। আবার উইমেন্স ট্রাফিকিং? এই অপরাধ চলছে তো চলছেই, থামছে আর না। কি করবি? এবার তুই পুরো টিম রেডি রাখ, সকলে যেন আর্মস নিয়ে থাকে। পুরো এরিয়াটাকে ঘিরে নে, যেখান থেকে ওরা বেরোনোর চেষ্টা করতে পারে। আর বাকিটা সামলে নেবে মুকুট।
Great. Hello? Mukut here? Yes? Force check. Need force. Yes. Area Benipul. Yes, sir. Thank you, sir. Thank you. কে? ও আপনি তুমি কে? আর নিড ফোর্স মানে? তুমি কে? তুমি ইংরেজি বলছো? তুমি অক্লেশে গুন্ডাদের মারছো? তুমি বাচ্চা মেয়েটাকে উদ্ধার করেছো? নিউজে দেখাচ্ছে যে ওই বাচ্চা মেয়েটা নাকি দেখেই নি যে ওকে কে বাঁচিয়েছে। তুমি এটা মিথ্যা কথা বলছে, তাই না? যে ও কাউকে দেখেনি, তুমি উদ্ধার করেছো ওকে। একটা মেয়েকেও আমি পাচার হতে দেব না, একটা মেয়েকেও না। মাই মাদার্স ওথ, কিছুতেই না। সরুন। তুমি কে? তোমার আসল পরিচয় কি? আপাতত আমার একটাই পরিচয় জানো, মুকুট রায়চৌধুরী, রায়ন রায়চৌধুরীর নকল বউ, আর এই রায়চৌধুরী বাড়ির একজন পুত্রবধূ। রায়ন রায়চৌধুরীর নকল বউ, আর এই রায়চৌধুরী বাড়ির একজন পুত্রবধূ। তাহলে আসার সময় হলো? তুমি এভাবে কথা বলছো কেন? সামনে তোমার তবলিয়া আছেন, রাধা আছে আমার সঙ্গে, তুমি এভাবে। তার কিভাবে বলবো? এতবার করে রিকোয়েস্ট করলাম, এতবার করে রিকোয়েস্ট করলাম যে আজকে অন্তত তাড়াতাড়ি বাড়ি ফিরুন, তবুও আপনার সময় হলো না। বসে আমার উপায় ছিল না, কি করব বলো? আজকে একটা বড় অধিবেশন ছিল আমাদের হিউম্যান ট্রাফিকিং নিয়ে, যা চলছে আজকাল। প্লিজ আপনি এসব বন্ধ করুন তো। অনেক হয়েছে, ঘরের খেয়ে বনের মোষ তাড়াবেন না। বসে বসে শুধু আমার শ্বশুর মশাইয়ের অন্ন ধ্বংস করছেন। আচ্ছা, আপনার আর কোনো কাজ নেই? আমি আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা এরকম ব্যবহার করো না। তোমরা জানো না তোমরা সুখে আছো, তোমরা শান্তিতে আছো, তোমরা ওয়েল প্রোটেক্টেড। তোমরা জানো না বাইরের চিত্রটা কি, বাইরে কি হচ্ছে, তোমরা কিচ্ছু জানো না। আমি একটা এনজিও চালাই, আমি একজন সমাজসেবী। আপনার সার্টিফিকেট আমার জানার দরকার নেই। আপনার কাছে যদি এনজিও ইম্পর্টেন্ট হয় তাহলে আপনি এনজিও চালান না, আর যদি ফ্যামিলি ইম্পর্টেন্ট হয় তাহলে প্লিজ ফ্যামিলিতে মন দিন। তুমি এভাবে আমার সঙ্গে কথা বলো না ময়ূরী। ঠিকই তো বলেছে বৌদি, একদম ঠিক কথা বলেছে, এক ফোঁটাও ভুল বলেনি। আমার ড্যাড বারবার ট্রাই করে গেছে, কিন্তু আপনি আপনি কোনোদিনও আমার মা হয়ে উঠতে পারেননি।
ঐশী শোনো, ঐশী এত বড় একটা কথা মুখের ওপর বলে দিল। ভুল তো কিছু বলেনি, ভুল তো কিছু বলেনি। একটা কথা বলি, বলো। সত্যি সত্যি কি আমার বাবার সাথে আপনার বিয়েটা হয়েছিল? মানে? না কিছু না, এই সন্দেহটাই আমাকে কুড়ে কুড়ে খেয়ে আসছে। আপনি বাবা, আপনারা প্লিজ এখন সময় নষ্ট করো না, চলো দেরি হয়ে যাচ্ছে। আমি আসি ম্যাডাম। আসুন। কি আপনার চোখে জল? আমার চোখে জল? একটা কথা বলবো? না, কিছু বলিস না। আমি জানি তুই সবটা জানিস, আমার সবটা জানিস তুই। যে বাড়িতে আমি আছি সে বাড়িটা আমার নয়, আর যে বাড়িটা আমার তার দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গেছে, চিরকালের মতো। হ্যালো, হ্যাঁ বলছি। কি? হ্যাঁ, একটা কিডন্যাপ হয়েছিল। হ্যাঁ, মেয়েটার নাম সংঘমিত্রা ঘোষ। সংঘমিত্রা ঘোষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পেপারে পড়েছি সংঘমিত্রা ঘোষের কথা। হ্যাঁ, আমরা আছি আছি এই ধরনের মেয়েদের সঙ্গে আমরা সব সময় আছি আর সব সময় থাকবো। হ্যাঁ, আমি কথা বলছি, আমি কালকেই যোগাযোগ করছি। ওকে ওকে। হ্যাঁ। আবার কি হলো? আরেকটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। তাহলে এবার উদ্ধার করলো কে? এবারও সেই কালী? না, তবে অন্য কেউ। পুলিশ তাকে আইডেন্টিফাই করতে পারেনি, আর মেয়েটিও বলেনি কে সে। স্ট্রেঞ্জ। আমাকে কেউ ব্রেকফাস্ট দাও, কাল সারা রাত কিছু খাইনি। কি সব শাক পাতা ধোকা, আবার কি সব ভাজাভুজি করেছিল, তার সাথে আবার লাউ দিয়ে মুগ ডাল। পিন্ডি রেঁধেছিল আমার, এসব কি খাওয়া যায়? আসল ভাষা ঠিক বেরিয়ে পড়েছে। যতই নামি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ো না কেন, আসল ভাষা কিন্তু ঠিক বেরিয়ে পড়ে। পিন্ডি? হ্যাঁ, সবাই শুনেছো? এই তুই মজা করছিস আমাকে নিয়ে? মজা করছিস? কাকিমণি কাকিমণি কাকিমণি, কি হয়েছে কি? তুই গলাটা একটু নামিয়ে কথা বলতে পারিস না লগ্না? সব সময় হাসবা। আমার ব্রেকফাস্ট দাও। ওই তো দেওয়া আছে। এটা কি? আম? আর এগুলো কি চিড়ে দুধ? হ্যাঁ, মুকুটি ঠিক করে দিল কে কি খাবে। ঠিক করে দিল মানে? এসব কি খাবার? আম, দুধ আর চিড়ে, আর সঙ্গে চিনিও আছে, কিন্তু ওটা কম খাওয়াই ভালো। আমি তোমাকে গুড় দিতে পারি। আজকের জন্য তোমার বরাদ্দ এটাই। আর আপনার ওই বর্দা রাম গরুরের ছানা, ওনার জন্য আজকে আছে খালি পেটে একটু চিরতার রস। হ্যাঁ, চিরতার রস? তুই কি করেছিস কি? হ্যাঁ হ্যাঁ, খালি পেটে অল্প একটু চিরতার রস, আর তারপরে হাতে গড়া রুটি আর অল্প একটু সবজি আর লাল চা। কিন্তু আয়ান তো কফি ছাড়া কিছু খেতে পারে না মুকুট। খাবে খাবে, সব খাবে। আর যিনি মেজো আছেন, ওনার তো আবার বড় নোলা,
সারাক্ষণ এটা খাচ্ছে ওটা খাচ্ছে, আজ থেকে ওনার সমস্ত ভাজাভুজি খাওয়া বন্ধ। তাহলে শ্রেয়ান খাবেটা কি? উনি খাবেন খই, দুধ আর বাতাসা দিয়ে। খই, দুধ আর বাতাসা। এই তুই আর কি পারছিস নাকি? এসব খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়, খেতে হবে। বাঙালিদের খাবার টেবিলটাকে একেবারে বিদেশি বানিয়ে ফেলেছে রে। হাহ, বাবা, কফি, স্যান্ডউইচ, নুডলস, ফ্রাই, ফিঙ্গার চিপস, সব বাংলা মায়ের অ্যাংলো ছেলে। গুড়, আম, চিড়ে, দুধ এসব কি হবে? চটকে নেবে, চটকে খেয়ে নেবে হাপুস হুপুস করে। আমি সকালবেলা কফি খাই, স্যান্ডউইচ খাই, আর তার সাথে কখনো হ্যাশ ব্রাউন, কখনো বা থাক বাবা, ওইসব খাবারের নামগুলো আর ইংরেজি করে বলতে হবে না। কি খাবেন? ওই আলু ভাজা তো? হ্যাঁ তাই তো, ওই পাউরুটির মধ্যে ওই সব মশলা দিয়ে। তাও যদি একটু সবজি দিয়ে খেতেন, তা না, তার মধ্যে আলু ভাজা দেবেন, ওই চিজ দেবেন। ওসব খাওয়া চলবে না। আমি যা দিচ্ছি তাই খেতে হবে। আমি চিড়ে, দুধ, আম, গুড় দিয়ে খাবো না বলে রাখলাম। দেখো সকাল সকাল শুরু হয়ে গেল। বলি হ্যাঁ গো, বলি এটা ভদ্রলোকের বাড়ি তো নাকি অন্য কিছু? দেখো না পিসিটা আমি আমাকে কি সব খেতে দিয়েছে। আহা লগ্না, খেয়ে দেখ না, মৌসুমি ফল খাওয়া ভালো। হ্যাঁ, এখন খাবে না তো কবে খাবে? মরশুমের ফল মরশুমেই খাওয়া ভালো, বুঝতে পেরেছো? হিমসাগর, ল্যাংড়া, গোলাপ ঘাস, আহা কি সব আম, খেয়ে দেখো। আমি তোর মতন গাইয়া ভূত নই যে সকালে আম চিড়ে খাবো। চুটকি। আমি খাবো না। আরে ও তো খাবে না বলছে। ঠিক খাবে, ঠিক খাবে, চিন্তা করবেন না। কাল রাতে তো কিছু খায়নি, ঠিক খেয়ে নেবে। খিদের নামছে বাবাজি। তোমার স্টাডি করা হয়েছে? কি স্টাডি করা হয়েছে? ওই ফাইলটা। ও, আপনার তো দেখছি ওই ফাইলগুলোর জন্য রাতে চোখে ঘুমিয়ে আসছে না। ওই ফাইলটা আমার চাই। ওটা আমাকে অফিসে পাঠাতে হবে। ওটা আমার অফিসিয়াল ফাইল, মুকুট, বুঝতে পেরেছো? কিন্তু ওই ফাইলগুলোর মধ্যে প্রচুর গলদ আছে, বিস্তর গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে? কি বলতে চাইছো কি তুমি? সেগুলো কি আমি আমি যা বলতে চাইছি তা কি আমি এখানেই বলবো? তাতে কি আপনার মান বাড়বে? কেন, কি এমন কথা যেটা তুই এখানে বলতে পারবি না? না, ওই যে উনি বললেন অফিসের কথা, অফিসে হওয়াই ভালো, তাই না? শোন না শোন না শোন না, আমি বলি শোন না, এদিকে আমাকে একটা ফোন ধরে দেন, আমি বাড়িতে একটু ফোন করব। কোন বাড়ি? আমার ভাইয়ের বাড়িতে ফোন করব, ধরে দে না। আপনার আবার ভাইয়ের বাড়ি আছে নাকি? শোনো কথা, কেন আমি জলে পড়ে আছি নাকি রে? হ্যাঁ বলি ফোনটা ধরে দে না। আচ্ছা, নাম্বারটা বলুন। হ্যাঁ, 2-4-4-0, তারপরে গিয়ে 3। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে দেখ একবার। বিশ্বাস কর, অসাধারণ। আমের তো জাস্ট কোনো কথাই হবে না, তার সঙ্গে আবার দুধ, চিড়ে, খেয়ে দেখ না একবার, দারুণ লাগবে। বলছো? হ্যাঁ বলছি তো, খেয়ে নে, খেয়ে নে মা। বুদ্ধ কোথাকার, না হলে খালি পেটে থাকতে হবে যে। আমার কফি। কোনো কফি টফি নয়। সকালবেলা উঠে খালি পেটে কফি খাবেন? এমনিতে তো আপনার অম্বলের ধাত আছে, সকাল থেকে উঠে কারি কারি ওষুধ খান বসে বসে। কোনো কফি টফি নয়। এই, তুমি কি সবকিছু ঠিক করে দেবে নাকি? আর আমার বোন এখন কি খাবে সেটাও কি তুমি ঠিক করবে? হ্যাঁ, আমি সব ঠিক করে দেব। হ্যাঁ, আর আপনাকেও আমি শুধরে দিয়ে যাব, নারকীয় ভাসুর।
আবার তুমি আমাকে নারকীয় ভাষণ বলছো আবার? এই এক মিনিট কথা বলছে। হ্যালো, হ্যাঁ কে বলছে? আপনি আমায় চিনবেন না? তপতী রায়চৌধুরী আপনার সাথে কথা বলতে চাইছেন। তুমি কে বলছো? আমি আমি এবাড়ির কি হলো? থামনি কেন? বল।